আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে যে ইনফরমেশন শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আপনার ফ্ল্যাট কলকাতা শহরে আপনি ফ্ল্যাট কিনতে চাইছেন বা কোনো টাউনে আপনি ফ্ল্যাট কিনতে চাইছেন আর বা বাড়ি কিনতে চাইছেন। তো সেক্ষেত্রে আপনার কি ডকুমেন্ট আপনার কাছে থাকা উচিত, মানে আপনাকে কি ডকুমেন্ট অবশ্যই কালেক্ট করতে হবে, সেগুলো আপনাদেরকে আমি এখানে ভিডিওর মাধ্যমে জানাবো। এগুলো আপনারা যখন রেজিস্ট্রি করতে যাবেন এগুলো আগে দেখে নেবেন যে এগুলো আপনারা সঠিকভাবে পাচ্ছেন কিনা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, রেজিস্ট্রির আগে এমনি নিজেদের আইডেন্টিটি প্রুফ, মানে আপনি একজন বায়ার্স, একজন ক্রেতা হিসাবে, এবং যিনি বিক্রেতা তার সমস্ত ডকুমেন্টস, মানে আইডেন্টিটি প্রুফ, যেমন হচ্ছে আধার কার্ড, ভোটার আইডি, এ দুটো জিনিস রাখতে হবে। নেক্সট প্যান কার্ড ক্রেতা বিক্রেতার দুজনারই রাখতে হবে। যদি প্যান কার্ড না থাকে তার একটা আলাদা অপশান আছে, সেটা আমি আপনাকে আর একটা ভিডিও আলাদা করে আমরা পরিষ্কার করে বলে দেবো সেখানটায়। বেসিক্যালি প্যান কার্ডটা লাগবে। এখন তো অলমোস্ট অনেকেরই প্যান কার্ড করা হয়ে গেছে, গ্রামাঞ্চল ব্যতীত শহরাঞ্চলে সবারই প্যান কার্ড আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে মেন প্রপার্টি ডিড অ্যালং উইথ দ্য প্রিন্সিপাল ডকুমেন্টস। মেন প্রপার্টি ডিড অ্যালং উইথ দ্য প্রিন্সিপাল, আপনি যার কাছ থেকে প্রপার্টিটা নিচ্ছেন তার সেই প্রপার্টিটা যদি আপনি পুরোপুরি নিয়ে নিচ্ছেন তাহলে আপনার সেই প্রপার্টির ডিডটা আপনাকে অবশ্যই নিয়ে নিতে হবে, মেন ডিড, এবং তার সাথে যা আনুষঙ্গিক ডকুমেন্ট তানারা করেছিলেন কাজ করার সময় সেগুলো আপনাকে কালেক্ট করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যালটমেন্ট লেটার। আপনি যদি একটা এরিয়ার মধ্যে প্লট ভাগ করে প্লট করে বিক্রি করছে ডেভেলপার, তাহলে আপনাকে অ্যালটমেন্ট লেটার নিতে হবে ডেভেলপারের কাছ থেকে, অথবা আপনি যদি ফ্ল্যাট কিনলে আপনাকে হচ্ছে ফ্ল্যাটের অ্যালটমেন্ট লেটার নিতে হবে। প্রত্যেক ফ্ল্যাট অনুযায়ী নাম্বার করে একটা অ্যালটমেন্ট করা হয়। তো আপনার নামে আপনারও একটা অ্যালটমেন্ট থাকবে, ওই ফ্ল্যাটের একটা অ্যালটমেন্ট লেটার থাকবে। সেই অ্যালটমেন্ট লেটার আপনাকে কালেক্ট করতে হবে। পেমেন্ট রিসিপ্টস, আপনি যে পেমেন্ট দিচ্ছেন ডেভেলপারকে জিনিসটি কেনার জন্য, ফ্ল্যাটটি কেনার জন্য, তাহলে আপনাকে কিন্তু পেমেন্টের রিসিপ্ট তার থেকে কালেক্ট করে নিতে হবে। রিসিপ্টস অফ দ্য পেমেন্ট অফ দ্য স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন ফিজ। কী বলছে, রিসিপ্ট নিতে হবে আপনাকে রেডি করে। স্ট্যাম্প ডিউটি পে করলেন, তার জন্য একটা রিসিপ্ট জেনারেট হবে, সেই রিসিপ্টটা আপনাকে নিয়ে নিতে হবে। আর হচ্ছে রেজিস্ট্রেশন ফিজ পে করছেন, তার জন্য একটা মানি রিসিপ্ট হয়, সেটা আপনাকে নিয়ে রাখতে হবে। এগুলো মেন দলিলে যখন সেল ডিড হবে সেখানে লাগবে। সার্টিফাইড এক্সট্রাক্ট ফ্রম দ্য রেকর্ড অফ দ্য অরিজিনাল অফ রাইটস পর্চা, একটা পর্চার কপি আপনাকে কালেক্ট করতে হবে অবশ্যই। সম্পত্তি কিভাবে এলো, আদৌ তার নামে আছে কিনা যার থেকে কিনছেন, এই জিনিসটা দেখে নিতে হবে। যদি তার নামে না থেকে থাকে তো কি স্ট্যাটাসে আছে, কিভাবে আছে, এটা জেনে নিতে হবে ভালো করে, এটা বুঝে নিতে হবে। প্রপার্টির ট্যাক্স রিসিপ্ট, প্রপার্টি যেটা আপডেট করা হয়েছে কিনা, প্রপার্টিটা ট্যাক্স আপডেট অনেক সময় দেখা যাচ্ছে পুরনো ফ্ল্যাট হলে 10, 15, 20 বছর দেখা যাচ্ছে পড়ে আছে, সেটা ক্ষেত্রে ট্যাক্স যেটা হয় সেই ট্যাক্সটা কোনোভাবেই পেমেন্ট করা হয়নি, সেই অবস্থাতেই পড়ে আছে। আপনি এগুলো একটু বেখেয়াল হয়ে থাকলেই কিন্তু জিনিসটা কি হবে না, সেই ট্যাক্সটা আপনার ঘাড়ে চেপে যাবে। পরবর্তীকালে ট্যাক্স আপনাকে পে করতে হবে, কারণ যিনি বেচে দেবেন তিনি আর এইসব ব্যাপার নিয়ে পরবর্তীকালে আপনাকে পাত্তাও দেবে না, কথাও বলতে চাইবে না। তখন তো নেওয়ার আগে যা কিছু করার করে নিতে হবে। কপি অফ বিল্ডিং প্ল্যান, বিল্ডিং যেটা হচ্ছে বিল্ডিংয়ের যে স্যাংশন প্ল্যান আছে, সেই স্যাংশন প্ল্যান আপনাকে কালেক্ট করতে হবে। যদি এটা কমপ্লেক্স হয় অবশ্যই কমপ্লেক্সের মাস্টার প্ল্যান হয়, মাস্টার প্ল্যান আপনাকে কালেক্ট করতে হবে। এবং ফ্ল্যাটের যে প্ল্যান থাকে সেই ফ্ল্যাটের প্ল্যানটাও আপনাকে কালেক্ট করতে হবে। নেক্সট কমপ্লিশন সার্টিফিকেট, প্রজেক্ট যতক্ষণ না কমপ্লিট হয় এই সার্টিফিকেটটা লোকাল অথরিটি ইস্যু করে, গভর্নমেন্ট অথরিটি, ততক্ষণ পর্যন্ত এই ইস্যুটা হবে না, সার্টিফিকেট হবে না। সার্টিফিকেট তো প্রজেক্ট কমপ্লিট হয়েছে কিনা দেখে নিন, তবেই আপনি প্রপার্টি পারচেস করুন। প্রজেক্ট কমপ্লিট হলে কি হবে, তবেই আপনি রেজিস্ট্রেশনটা করুন। যতক্ষণ না প্রজেক্ট কমপ্লিট হচ্ছে, তা নাহলে কি হচ্ছে, কমপ্লিশন সার্টিফিকেট না পেলে আপনি
এটা কি হবে, কমপ্লিশন সার্টিফিকেট না হলে পরবর্তীকালে যখন এটা সোসাইটি বা কিছু করতে চাইবেন সেগুলো করা যাবে না, কারণ যতক্ষণ না সিসি হচ্ছে, কমপ্লিশন সার্টিফিকেট পাচ্ছে, ততক্ষণ ডেভেলপার কিন্তু আপনাকে হ্যান্ড ওভার দেবে না। নেক্সট পসেশন লেটার, আপনি যে ফ্ল্যাটে যাচ্ছেন, ফ্ল্যাটে ঢুকছেন, আপনার নিজের করে নিচ্ছেন, তো সেই ফ্ল্যাটের অবশ্যই পসেশন লেটারটা থাকতে হবে, তা নাহলে আপনি যে ফ্ল্যাটের মধ্যে ঢুকলেন সেটাই আইনত বৈধ হলো না। তো আপনার কাছে একটা পসেশন দখল পেলেন, সেই দখলের একটা লেটার আপনাকে রাখতে হবে ডেভেলপারের কাছ থেকে। ডেভেলপার এটা আপনাকে হ্যান্ড ওভার করবেন। অকুপাইং সার্টিফিকেট, প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরে লোকাল অথরিটি, গভর্নমেন্ট যে অথরিটি থাকে তারা প্রজেক্ট ভিজিট করেন, তারা সরকারের লোক প্রজেক্ট ভিজিট করবেন। প্রজেক্ট ভিজিট করে তারা দেখেন প্রজেক্ট কত দূর কমপ্লিট হয়েছে, আদৌ এখানে বসবাসের উপযুক্ত কিনা, যথোপযুক্তভাবে কমপ্লিট হয়েছে কিনা, কারণ এখানে রাস্তাঘাট কতটা ভালোভাবে আছে, এখানে ইলেকট্রিসিটি আছে কিনা, এখানে জলের ব্যবস্থা, জলের সাপ্লাই যথোপযুক্ত সাফিসিয়েন্ট আছে কিনা, এই সমস্ত কিছু দেখবেন। এবং যা কিছু কমিট করা হয়েছিল বায়ার্সদেরকে সেগুলো ফুলফিল হয়েছে কিনা দেখার পরে দেন আপনাকে সার্টিফাইড অকুপাইং সার্টিফিকেট দেবে। এটা বিল্ডার্সকেই কালেক্ট করতে হবে, আপনাদের কাজ নয়, বিল্ডার্স কালেক্ট করে আপনাদেরকে দেবেন। এনকামব্রেন্স সার্টিফিকেট মানে হচ্ছে প্রপার্টিটা কোনো লিটিগেশনের মধ্যে আছে কিনা, বা প্রপার্টিটা কোনো রকম লোন নেওয়া হয়েছে কিনা, প্রপার্টিটাকে মর্টগেজ দেখে বা কিছু করে কোনো রকমভাবে লোন নেওয়া হয়েছে কিনা, এটা আপনি ডিটেলস কিন্তু এই এনকামব্রেন্স সার্টিফিকেটের মাধ্যমেই পাবেন। তো এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট। সেল ডিড, লাস্ট হচ্ছে সেল ডিড। এই সব কিছু জিনিসগুলো আপনি পাওয়ার পর মানে রেডি করে নিয়ে তারপরেই আপনাকে কিন্তু কি করতে হবে না, জমি রেজিস্ট্রি করতে হবে, সেল ডিড করতে হবে। সেল ডিড একটা ড্রাফটিং হয় প্রথমে, ড্রাফটিংয়ে কি কন্ডিশান থাকছে ভালো করে দেখে নেবেন। এখানে কন্ডিশান কিন্তু সবই আপনার পেপারে থাকা উচিত, যেহেতু জিনিসটা আপনি পয়সা দিয়ে কিনে নিচ্ছেন পুরোপুরিভাবে ভাবে, ঠিক আছে। পুরো সত্যটা আপনার কাছে থাকবে, এখানে কারোর কোনো ইন্টারেস্ট থাকবে না, পুরোটাই আপনার ফেভারে হবে, ক্রেতার ফেভারে থাকবে, ঠিক আছে। তো এইগুলো খেয়াল রেখেই কিন্তু ড্রাফটিং হবে। ড্রাফটিং হয়ে সেটাকে তারপরে আপনি দেখে নেওয়ার পরে বা আপনার লয়ার দেখে নেওয়ার পরে সেটাকে ফাইনাল সেল ডিডে পরিবর্তন করা হবে, অ্যান্ড দেন সেটাকে রেজিস্ট্রি করতে হবে, সেল ডিডটাকে রেজিস্ট্রি করতে হবে। তো এইটা হচ্ছে টোটাল কলকাতায় আপনি কোনো প্রপার্টি কিনতে গেলে আপনাকে এই জিনিসগুলো সব একদম থরলি কালেক্ট করে নিয়ে তারপরে আপনি যদি করেন তবে আপনি নিশ্চিত থাকলেন যে আপনি একটা সঠিকভাবে কাজ করেছেন এবং আপনার প্রপার্টি নেওয়াটাও সঠিক হয়েছে, যথোপযুক্তভাবে সঠিক হয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, এগুলো জানতে হবে, জেনে এগুলো ক্রস ভেরিফাই করতে হবে। জেনে থাকলে হবে না, জেনে আপনাকে দেখতে হবে যে আপনি যা জেনেছেন সেটা যথোপযুক্তভাবে আপনি কাজে লাগাতে পারছেন কিনা, এগুলো সব চেক করে দেখতে হবে। চেক করে দেখার পরে তারপরেই আপনি একটা প্রপার্টি পারচেস করতে পারেন। করলে তাহলে কী হচ্ছে, অনেকটাই রিস্কটা অনেকটাই কম থেকে যায়, বিপদ অনেকটাই কম থেকে যায় জেনে বুঝে কাজ করলে। তো আজকে এই ভিডিওটা এত অবধি শেষ করছি। ভিডিওটা যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ। আরও কিছু জানার থাকলে আপনারা আমাদের থেকে জানতে পারেন, কমেন্ট করুন, ইমেল করুন, আমরা আপনাদেরকে জানাবো, ভিডিওর মাধ্যমে জানাবো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এত অবধি শেষ করছি।